সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এবি নিউজের প্রাইম সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি তাবাসসুমানিকা। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম। ধর্ষকদের ফাঁসি স্লোগানে প্রকম্পিত শাহবাগ, অবরোধ ছাত্রদের। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ধর্ষকদের বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত, আয়োজনে সাদা দল। ধর্ষণকারীদের ফাঁসির দাবিতে সমাবেশ, প্রতিবাদে অভিনয় কলা কৌশলীরা। বাংলাদেশ উজবেকিস্তান দ্বিপাক্ষিক সম্পর্ক বৃদ্ধি, আসছে নতুন পর্ব। অস্ট্রেলিয়ায় হঠাৎ বন্যা, ডুবে যাওয়া সড়কে আটকা বহু গাড়ি। 91 ড্রোন নিয়ে মস্কোতে হামলা ইউক্রেনের, বন্ধ 6 বিমানবন্দর। বিশ্বকাপ বাছাইয়ে আর্জেন্টিনাকে হারালো ব্রাজিল, মাঠে বাড়তি উত্তেজনা। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এখন বিস্তারিত। নারীর প্রতি সহিংসতা, ধর্ষণ ও নির্যাতনের ঘটনায় দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবিতে শাহবাগ মোড় অবরোধ করেছেন রাজধানীর 30টি কলেজের শিক্ষার্থীরা। মঙ্গলবার দুপুর 1:20 দিকে তারা শাহবাগ মোড় অবরোধ করেন, ফলে যান চলাচল বন্ধ হয়ে যায়। এর আগে বেলা 11:30টার দিকে ছোট ছোট মিছিল নিয়ে তারা শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নেন। এ সময় তারা জাস্টিস জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস, ফাঁসি 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 চাই, ধর্ষকদের ফাঁসি চাই, আমার সোনার বাংলায় ধর্ষকদের ঠাঁই নাই ইত্যাদি স্লোগান দিতে থাকেন। এই কর্মসূচিতে ভিকারুন্নেসা, মুন্সি আব্দুর রউফ, নূর মোহাম্মদ পাবলিক, ঢাকা সিটি কলেজ, ধানমন্ডি আইডিয়াল কলেজ, নটরডেম কলেজ, ঢাকা কলেজ সহ 30টি কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছেন। বাচ্চা থেকে বয়স্ক মানুষ কাউকে ছাড় দেওয়া হইতেছে না। এই প্রতিবাদে বাংলাদেশের প্রত্যেকটা কলেজ থেকে আমরা প্রতিবাদ জানাচ্ছি যে ধর্ষকের একটা বিচার চাই, এই ধর্ষকের একটা বিচার হতেই হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি রোধ, নারীর প্রতি অবমাননা বন্ধ এবং ধর্ষকদের বিচারের দাবিতে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এই মানববন্ধনের আয়োজন করেছে সাদা দল। মঙ্গলবার 11 মার্চ 2025 তারিখে অনুষ্ঠিত এই কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এবং অন্যান্য অংশগ্রহণকারীরা একত্রিত হয়ে নারী নিরাপত্তা ও অধিকার প্রতিষ্ঠার জন্য তাদের অবস্থান তুলে ধরেন। তারা ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এবং নারীর প্রতি নিপীড়ন বন্ধে জোরালো আহ্বান করেন। সকাল 11টার দিকে বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে শুরু হওয়া এই মানববন্ধনে অংশগ্রহণকারীরা প্ল্যাকার্ড ও ব্যানার ধরেছিলেন, যাতে নারীর প্রতি সহিংসতা এবং ধর্ষণের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান লেখা ছিল। আমরা এর তীব্র নিন্দা জানাই, প্রতিবাদ জানাই, আমরা সর্বোচ্চ শাস্তি দাবি করি। আমরা চাই নারীরা প্রত্যেক ক্ষেত্রে তারা নিজেদের বিকাশ করার সুযোগ পাবে। নারী ও শিশুর প্রতি চলমান সহিংসতা, নিপীড়ন ও ধর্ষণের বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন পরিচালক, অভিনয় কলা কৌশলীরা। তাদের মতে বাংলাদেশের নারী ও শিশুরা প্রতিনিয়ত নিপীড়নের শিকার হচ্ছে। নারী ও শিশুর নিরাপত্তা নিশ্চিত করতে সরকারকে আরও কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়েছে। তারা বলেন, ধর্ষণকারীদের জন্য ফাঁসির ব্যবস্থা করতে হবে। প্রতিবাদ সমাবেশে তারা উল্লেখ করেন, বাংলাদেশে যতগুলো ধর্ষণের ঘটনা ঘটেছে সেসব ঘটনার কোনো সাজা হয়নি। এর ফলে ধর্ষণের ঘটনাগুলো পুনরাবৃত্তি হচ্ছে। মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের সামনে ডিরেক্টরস গিল্ড বাংলাদেশে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে এসব কথা বলেন তারা। ঢাকা ও তাশখন্দের মধ্যে সরাসরি ফ্লাইট চালুর জন্য বাংলাদেশ উজবেকিস্তানকে প্রস্তাবিত বিমান পরিষেবা চুক্তি স্বাক্ষর দ্রুত করার আহ্বান জানিয়েছে। এই চুক্তিটি দুই দেশের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ, শিক্ষা, সংস্কৃতি ও পর্যটন বৃদ্ধিতে এক যুগান্তকারী পরিবর্তন আনবে। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। এশিয়ার প্রাণকেন্দ্রে অবস্থিত এক নান্দনিক দেশের নাম উজবেকিস্তান। অসংখ্য স্থাপত্য নিদর্শন, অবিশ্বাস্য প্রাকৃতিক সৌন্দর্য, প্রাচীন সভ্যতার দুর্গের ধ্বংসাবশেষ, বিখ্যাত নৈপুণ্য কর্মশালার জন্য বিখ্যাত এ দেশ। বাংলাদেশ ও উজবেকিস্তানের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও বহুমুখী সহযোগিতা জোরদারের আশা প্রকাশ করেছেন উজবেকিস্তানের যোগাযোগ মন্ত্রী। বাংলাদেশের রাষ্ট্রদূত ডক্টর মোহাম্মদ মনিরুল ইসলাম শুক্রবার উজবেকিস্তানের উপযোগাযোগ মন্ত্রী চরিয়েভ জাসুরবেক এরগাশেভিচের সঙ্গে এক গুরুত্বপূর্ণ সাক্ষাৎ করেন। এ সময় দূতাবাসের মিনিস্টার মোহাম্মদ নাজমুল আলম সহ অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। রাষ্ট্রদূত বাংলাদেশের সঙ্গে উজবেকিস্তানের সম্পর্কের বর্তমান অবস্থা এবং অগ্রগতির বিষয়ে আলোচনা করেন। তিনি উল্লেখ করেন, দুই দেশের মধ্যে সরাসরি বিমান যোগাযোগ চালুর মাধ্যমে এই সম্পর্ককে আরও ত্বরান্বিত করা সম্ভব। ঢাকা তাশখন্দ রুটে উজবেকিস্তান এয়ারলাইন্স চালুর উপর গুরুত্ব আরোপ করে তিনি বলেন, এটি বাণিজ্য, বিনিয়োগ, শিক্ষা, সংস্কৃতি এবং পর্যটনকে বিকশিত করবে। তিনি এয়ার সার্ভিস চুক্তিটি দ্রুত সম্পন্ন করার জন্য উপমন্ত্রীর সহযোগিতা কামনা করেন। এছাড়া মহান ভাষা আন্দোলন এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রেক্ষাপট
তুলে ধরে রাষ্ট্রদূত মন্ত্রীকে তাসখন্দে শহীদ মিনার নির্মাণের প্রস্তাব দেন। তিনি সুবিধাজনক সময়ের মধ্যে মন্ত্রীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণও জানান। এই সাক্ষাৎকার দুই দেশের মধ্যে সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচনের প্রতিশ্রুতি দেয়, যা ভবিষ্যতে সহযোগিতার ভিত্তি গড়ে তুলবে। এবি নিউজ ডেস্ক রিপোর্ট। ক্রান্তীয় সাইক্লোন আলফ্রেডের কারণে পূর্বাঞ্চলীয় অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডে হঠাৎ বন্যা দেখা দিয়েছে, যা সড়কগুলোকে নদীতে পরিণত করেছে। এই অবস্থায় অনেক গাড়ি চালক রাস্তায় বন্যার পানিতে আটকা পড়েন। তাদের সাহায্যে এগিয়ে আসেন জরুরি বিভাগের উদ্ধারকারীরা। সাইক্লোনটির কারণে কুইন্সল্যান্ডে ২৪ ঘন্টায় প্রায় ৩০ সেন্টিমিটার বৃষ্টিপাত হয়। জরুরি উদ্ধারকর্মীরা জানিয়েছেন, দ্রুতগতির বন্যার পানি থেকে ১৭ জনের বেশি ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে। ১৬ দিন ধরে সাইক্লোন হিসেবে বিরাজ করার পর শনিবার সাইক্লোন আলফ্রেডকে ক্রান্তীয় নিম্নচাপ হিসেবে ঘোষণা করা হয়। ভিডিও ফুটেজে দেখা যায়, পানির নিচে তলিয়ে যাওয়া সড়কে আটকা পড়া চালকদের খুঁজছেন দমকল বাহিনীর কর্মীরা। নৌকায় করে তাদের উদ্ধার করার চেষ্টা চালানো হয়। ২০২২ সালে যুদ্ধ শুরু হওয়ার পর ইউক্রেন রাশিয়ার রাজধানী মস্কোতে বৃহত্তম ড্রোন হামলা চালিয়েছে। মস্কোর বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে অন্তত ৯১টি ড্রোন ছুড়ে ইউক্রেনের সামরিক বাহিনী। এই হামলায় অন্তত একজনের নিহত হওয়ার খবর পাওয়া গেছে। হামলার কারণে বিভিন্ন স্থানে আগুন লেগে যায় এবং মস্কোর ৪টি সহ মোট ৬টি বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়। পাশাপাশি বহু ফ্লাইটের দিক পরিবর্তন করতে বাধ্য করা হয়। মঙ্গলবার এক প্রতিবেদনে বার্তা সংস্থা রয়টার্স এই তথ্য জানিয়েছে। তারা উল্লেখ করেছে যে ইউক্রেন মঙ্গলবার রাশিয়ার রাজধানীতে তাদের সবচেয়ে বড় ড্রোন হামলা চালিয়েছে, যার ফলে কমপক্ষে একজন নিহত হয়েছেন। রাশিয়ার কর্মকর্তাদের বরাত দিয়ে জানা গেছে, হামলার কারণে বিমানবন্দর বন্ধ হয়ে যায় এবং বেশ কয়েকটি ফ্লাইটের দিক পরিবর্তন করতে হয়। ব্রাজিল আর্জেন্টিনা লড়াই মানেই বাড়তি উত্তেজনা, যা মাঠের বাইরেও ছড়িয়ে পড়ে। হাজার মাইল দূরের এই উপমহাদেশেও সেলেসা ও আলবিসেলেস্তেদের লড়াইয়ে উত্তাপ অনুভূত হয়। সম্প্রতি দুই ফুটবল পরাশক্তি ক্রিকেটের মঞ্চে মুখোমুখি হয়েছে, সেটাও বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে। ২০২৬ নারী টি-২০ বিশ্বকাপের বাছাই পর্বে আমেরিকা অঞ্চলে অংশ নিয়েছে আর্জেন্টিনা ও ব্রাজিল। বুয়েন্স এইরেসের সেন্ট আলবান্স ক্লাব মাঠে দুই দল প্রতিদ্বন্দ্বিতা করে, যেখানে ব্রাজিল শেষ হাসি হাসে। সফরকারী দল ২৫ রানের বিজয় অর্জন করে। টস হেরে শুরুতে ব্যাট করতে নেমে ব্রাজিলের মেয়েরা নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ৬৯ রান সংগ্রহ করে। ব্রাজিলের হয়ে ব্যাট হাতে সর্বোচ্চ ১২ রান করেন অধিনায়ক কারোলিনা নাসিমেন্তো। দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.abnewsinternational.com এ। সেই সঙ্গে নিয়মিত ভিডিও নিউজ পেতে আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে চোখ রাখুন।